মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অব সাদকা। সিলেটে তাদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬৩ জন গরিব ও অসহায় নবদম্পতির বিয়ে হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, দোয়া ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। প্রতিটি দম্পতির জন্য আয়োজন করা হয় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, যাতে নতুন জীবনের পথ চলা হয় সহজ ও স্বাচ্ছন্দ্যময়। যাদের অনেকেরই ছিল না বিয়ের সামর্থ্য, অর্থের অভাবে আটকে ছিল স্বপ্ন, তাদের জীবনেই আজ নতুন সূচনা। এই আয়োজন ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার এক অনন্য বার্তা। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। এ ধরনের কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রংপুর ৩ আসনের সংসদ সদস্য। যারা এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদেরকে হেল্প করেছে এবং সহযোগিতা করছে, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা অনুষ্ঠান হবে। এখানে আয়োজন হয়েছে, আমরা এসেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ৬৩ জনের বিয়ে, অনেক আমরা খুশি। ৬৩ পরিবারে একসাথে হয়েছি, অনেক আয়োজন, অনেক আমি খুশি যে আয়োজন করছে। এগুলো আমি অনেক সংখ্যক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা লন্ডন থেকে একটা টিম আইছি, আমরা 20 জন পাইয়াই। আর আজকে ৬৩টা কাপলের বিয়ার মেজরিটি নর্মালে একজন বাদ্যা, আই থিঙ্ক সবও এতিম বড় কোনো। সো ওয়ান অফ আওয়ার মেইন দিস হ্যাজ বিকাম আমরা একটা মেইন প্রজেক্ট থাকি। আমরা উদ্দেশ্যটা হইল গিয়া টাকা পয়সার অভাবে আমরা ভাই বোন লাইক আর কি অমিল থাকতাম না। আমরা চেষ্টা করি আর কি আমরা যদি একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতাম পারি, আর আমরাও তারার পাশে গিলা দাঁড়াইতাম পারি আর কি। সো আমরা উদ্দেশ্য প্রজেক্টের নামের ভিতরে সবটা ইউনাইটিং সোল, দুইটা সোলকে একসাথে করার জন্য আর কি আমরা যতক্ষণ পারি সহযোগিতা করতে আমরা চেষ্টা করি। একটা ব্যতিক্রমী আয়োজন। আপনারা জানেন যে আমাদের দেশে যৌতুকের মাধ্যমে বিয়ের কারণে অনেক এতিম পরিবার বা অসচ্ছল পরিবার লোকরা বিয়ে দিতে পারে না যত সময়। এখানে মূলত এই প্রোগ্রামটা দুটো গুরুত্বপূর্ণ দিক। একটা হলো এনারা এতিম অসহায় যে মেয়ে বাচ্চারা আছেন তাদের জন্য বিয়ের ব্যবস্থা আয়োজন করেছেন। সিডস অব সাদকা যারা আছেন, বিদেশি যারা বাইরে আছেন, তারা সাহায্য করেছেন, এবং স্থানীয় যারা আমির পক্ষ থেকে ডক্টর রিজওয়ান সাহেব আয়োজন করেছেন, নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন, একটি মহান উদ্যোগ নিয়েছেন। আমি এই নবদম্পতির জন্য দোয়া করছি, এবং আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে এই ধরনের বিয়েতে যেন সচ্ছল যারা আছেন, সমর্থন যারা আছেন, তাদের এগিয়ে আসেন।